আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা এ বিষয়ের প্রশ্নের মান বন্টনটা আগে জেনে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্যবসা উদ্যোগ বিষয়ের মান বন্টন রয়েছে। ব্যবসা উদ্যোগ বিষয়ে পরীক্ষা হবে 100 নম্বরের। এর মধ্যে সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে 8টি, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টি, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই ছিল তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রশ্নের মান বন্টন। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ব্যবসায় উদ্যোগ, বিষয় কোড 143, পূর্ণ নম্বর 100। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ের গুরুত্ব, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসায় পরিবেশ, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায় উদ্যোগের উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যবসা উদ্যোগে ঝুঁকি ও সম্পর্ক, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা, বাংলাদেশে ব্যবসা উদ্যোগের ঝুঁকি ও উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এরপরে আছে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা। এই অধ্যায়টি আংশিক। কোন কোন পাঠগুলো পড়তে হবে? মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ, এক মালিকানা ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের গঠন, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারির প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য, কোম্পানি গঠন প্রক্রিয়া, যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় ব্যবসায়ের পরিকল্পনা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ব্যবসায় পরিকল্পনার ধারণা, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, প্রকল্প নির্বাচন, ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু, আত্মবিশ্লেষণের ধারণা, আত্মবিশ্লেষণের ধারণা ও প্রক্রিয়া। এরপরে আছে অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য ও কার্যাবলী, পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব, নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী, ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। এরপরে আছে নবম অধ্যায় বিপণন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন, বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, বিক্রয়িকতার ধারণা ও আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। সবশেষে রয়েছে একাদশ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, পরিবেশ দূষণ ও ব্যবসায়, পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের
সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।